হ্যালো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, সবাইকে সুস্বাগতম নতুন একটি ভিডিওতে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। ঘুম থেকে উঠেই সবার আগে বিছানা চাদর আমি তুলে নিয়েছিলাম, কেননা ধোয়া বিছানা চাদরটাকে পাততে হবে, তো তার জন্য। তো এখন আমি ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। এই ভিডিওটা কিন্তু শনিবারের সকালের। শনিবারে কিন্তু আমাদের বাড়িতে মা মনসার বই পড়া হয়েছিল। তো সেদিনের এই ছোট ছোট কিছু ক্লিপ আমি তুলে রেখেছি, সেগুলোই তোমাদেরকে শেয়ার করছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ঘর ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন ভালো করে ঘরটাকে মুছে নিচ্ছি। ঘর মুছতে গিয়েই আমার চোখে পড়লো যে বিছানার পায়াটা কিন্তু অনেকটাই নড়ে গিয়েছে, ঠিক জায়গায় কিন্তু বসানো ছিল না। দেখার সাথে সাথেই কিন্তু আমি পায়াগুলো ঠিকঠাক করে দিয়েছি, না হলে কিন্তু বিছানায় উঠলে তোমরা তো বুঝতেই পারছো বন্ধুরা, ধারাম হয়ে যেত। ভাগ্যিস আমি দেখে নিয়েছি। তো এখন বাবার রুমটাকে ভালো করে টুকটুক করে মুছে নিচ্ছি। আমি কিন্তু সবসময় হাত দিয়ে ঘর মুছতে পছন্দ করি, তাতে আমার মনে হয় যেন ঘরটা অনেকটাই পরিষ্কার হয়েছে। আর যখন আমার হাতে একদমই সময় থাকে না, তখন কিন্তু আমি ডান্ডা দিয়ে ঘরগুলো মুছি। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। তো এখন চলে এসেছি বারান্দাটাকে ভালো করে মুছে নেওয়ার জন্য। তার আগে কিন্তু জিনিসপত্রগুলো আমাকে এখান থেকে সরাতে হবে। এখানেই কিন্তু গান কীর্তন হবে সন্ধেবেলা। সব কাজ বাজই কিন্তু আমি একা হাতে করেছিলাম, তখনও কিন্তু আমার দিদিভাই ওরা আসেনি। যখন আমি পুজো দিয়েছি তারপর কিন্তু আমার দিদিভাই ওরা সবাই এসেছে, বড়দি ভাই, ছর্দি ভাই আর আমার পুচকু সোনা ওরা। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু টুকটুক করে বারান্দা মুছাও কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি চলে যাব স্নানের জন্য। স্নান করে এসে আর তোমাদের সাথে ঠাকুর পুজোটা শেয়ার করতে পারিনি, কেননা তখন অবধিও কিন্তু আমার রান্নাবাড়ি কিছুই হয়নি। আর সব কাজবাজ শেষ করে স্নান করে পুজো দিতেও কিন্তু আমার অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তার জন্য কিন্তু আমি কোনো ধরনের ভিডিও আমি তুলতে পারিনি। যাই হোক বন্ধুরা, পুজোটা কিন্তু আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। টাটা।